কখনো কখনো দুই পা তুলে কোনো কারণ ছাড়াই হুটহাট তাড়া করে বসে পথচারীকে। হাত থেকে ছুটে যেতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তবুও দড়ি ছাড়েননি বেচারা গরুওয়ালা। তবে কখনো হাত থেকে ফসকে গেলে ভোদৌড় সারা হাট জুড়ে। কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সাইকেল থেকে। এই গরুটি আবার নিরপরাধ বৃদ্ধ মানুষটিকে অযথাই সিংগায় তোলার চেষ্টা করছে। শেষমেশ রাগ করে দড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন। এর আবার ঘোড়া সাজার স্বাদ, তাই দুই পা তুলে সেই চেষ্টাই করছে বারবার। মানে আমরা তিনজন লোক ঠেকাতে পারতেছে না, এত শক্তি নিয়ে দৌড়াচ্ছে, অথচ একটা গাই গরু। কুরবানির গরুর হাটে ক্রেতা বিক্রেতার ভিড়ে কখনো কখনো গরুর দৌড় দড়ি ছিঁড়ে। হাটে আনার পথে গরু হাটে না সোজা পথ ধরে। এত বিড়ম্বনার ভিড়ে ক্রেতার গরু কেনা সারা হাট ঘুরে। আবার গরুর ক্রেতা পছন্দ না হলে দৌড় সারা হাট জুড়ে। এমন নানান বিড়ম্বনার কথা শোনাতেই আজকে হাজির হয়েছি কুরবানির গরুর হাটে। ঈদুল আজহার মাসখানেক আগে থেকেই ক্রেতা বিক্রেতার ভিড় বাড়তে থাকে পশুর হাটগুলোতে। ঈদ যত নিকটে আসে হাটের ভিড় ততই বাড়তে থাকে। সারা বছর যারা গরু ছুঁয়েও দেখে না তাদের হাতেই চলে যায় বড় বড় সব গরুর নিয়ন্ত্রণ। তখনই যত সব বিপত্তির দেখা মেলে। কুরবানির জন্য কেনা গরু নিয়ে বাড়ি ফেরার পথে এমন জটিলতার দৃশ্য নজরে আসবেই। অনভিজ্ঞদের টানাটানিতে গরু শুয়ে পড়েছে, দুই পাশ থেকে সজোরে বাঁধা রয়েছে। কিছুই করার নেই তাই ভেবে আবারও নিজেই উঠে পড়েছে। গরুর লাফালাফি থামাতে চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে আসা হয়। চোখ বাঁধার রাগে গাড়ি থেকে নামা মাত্রই আর কারো কোনো কথা না শুনে ভোঁ দৌড়। সবাই মিলে গরুটিকে ধরার চেষ্টা করছে, কিন্তু গরু তার রাগ দেখাচ্ছে। ক্রেতা সারা হাট ঘুরে পছন্দের গরু কিনেছেন, কিন্তু গরুর ক্রেতাকে পছন্দ হয়নি, তাই যেতে নারাজ। যেতে যেতে হঠাৎ থেমে পড়ে। তার মধ্যে মানুষের ভিড়ে যখন হাঁটা চলাই মুশকিল, তখন সেই ভিড় ঠেলে গরু নিয়ে যাওয়ার কষ্ট কেবল তারাই জানেন যারা কুরবানির গরু কিনতে যান। অনেক গরু আছে আপনার ভয়ের কারণে আপনার লাফালাফি করে, অনেকে আবার জানতে পারে যে ভাই কুরবানি হয়ে যাব, আমি এই জন্য লাফালাফি করি। আমার দেখা সবচেয়ে দুষ্টু গরু এটি। এক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়ায়নি, কখনো লাফালাফি কখনো টানাটানি। হাটুরেরা বলছিলেন ওর উপর নাকি ঘোড়ার আত্মা ভর করেছে। লোকজন বেশি এবং বাইরে আসলে যেখানে ছিল সেখান থেকে হয়তো বাইরে আসলে গরু বাছুর এরকম হয়। এই গরুটি আবার বারবার ঘুরে যেতে চাইছে, তার নতুন গন্তব্য পছন্দ হয়নি। গরুর গন্তব্য পছন্দ হোক বা না হোক, মানুষ পছন্দ করে কিনেছে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। হাটের এত সব আয়োজনের একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ। তাই শত বিপত্তি বিড়ম্বনা ঠেলে তাকে সন্তুষ্ট করাই একমাত্র লক্ষ্য।